রাতের আধারে মধ্যপ্রাচ্যের আকাশে ড্রোনের ঢাক, সমুদ্রপথে যুদ্ধজাহাজের মহড়া, আর এই সবকিছু গভীর মনোযোগে পর্যবেক্ষণ করছে এক নীরব দর্শক, চীন। ইরান আমেরিকা সংঘাত এখন আর কেবল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক যুদ্ধ নয়, বিশ্লেষকদের চোখে এটি হয়ে উঠেছে ভবিষ্যৎ বৈশ্বিক সংঘাতের এক জীবন্ত গবেষণাগার। আর সেই গবেষণাগারে বসেই আমেরিকার শক্তি, দুর্বলতা এবং সীমাবদ্ধতা মেপে নিচ্ছে বেইজিং। প্রশ্ন উঠছে, তাইওয়ানে হাত দেওয়ার আগেই কি যুক্তরাষ্ট্রের যুদ্ধ ক্ষমতা যাচাই করে নিতে চাইছে চীন? বিশেষজ্ঞরা বলছেন, চীন এখন একই সাথে দুটি সংঘাত থেকে শিক্ষা নিচ্ছে। একদিকে ভারত পাকিস্তান উত্তেজনা, অন্যদিকে ইরান আমেরিকা মুখোমুখি। পাকিস্তান যে চীনা জেট বিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও রাডার প্রযুক্তি ব্যবহার করেছে, তার প্রতিটির কার্যকারিতা নিবিড়ভাবে বিশ্লেষণ করছে বেইজিং। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী পাকিস্তানে চীনা প্রকৌশলীরা সরাসরি প্রযুক্তিগত সহায়তাও দিয়েছেন। তবে চীনের সবচেয়ে বড় মনোযোগ এখন ইরান যুদ্ধের দিকে, কারণ এখানে সরাসরি দেখা যাচ্ছে আমেরিকার রণকৌশল, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন প্রতিরোধের সক্ষমতা আর দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার সামর্থ্য। বিশেষত হরমুজ প্রণালী কেন্দ্রিক সাম্প্রতিক উত্তেজনা বেইজিংয়ের জন্য একটি অমূল্য পর্যবেক্ষণের সুযোগ হয়ে উঠেছে। গত কয়েক সপ্তাহে ইরানের ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও স্পিডবোট হামলায় মার্কিন নৌবাহিনী বারবার চাপে পড়েছে। আমেরিকার ডেস্ট্রয়ারগুলোকে আকাশ ও সমুদ্রপথে বহু স্তরের প্রতিরক্ষা একযোগে সক্রিয় রাখতে হয়েছে। চীন ঠিক এই তথ্যটি বিশ্লেষণ করছে। কত দ্রুত আমেরিকার ক্ষেপণাস্ত্র মজুদ কমছে, কতদিন এই চাপ ধরে রাখতে পারবে ওয়াশিংটন, আর যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মার্কিন রসদ সরবরাহ ব্যবস্থা কতটা ভেঙে পড়তে পারে। বিশ্লেষকরা মনে করেন, চীনের এই আগ্রহের কেন্দ্রে রয়েছে তাইওয়ান প্রশ্ন। ভবিষ্যতে তাইওয়ান নিয়ে সংঘাত বাঁধলে যুক্তরাষ্ট্রকে ঠিক এমনই পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। তাই এখন থেকেই আমেরিকার কিল চেইন, স্যাটেলাইট নজরদারি, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক লক্ষ্য নির্ধারণ, রিয়াল টাইম তথ্য এবং আঘাত হানার গতি, এই পুরো শৃঙ্খলটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে বেইজিং। তবে চীন শুধু আমেরিকার শক্তির হিসেব করছে না, খুঁজছে দুর্বলতাও। ইরান যে দেশটির মানসিক বাজেট আমেরিকার তুলনায় বহুগুণ কম, সেই দেশটিও সস্তা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বারবার মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে নাকানিচুবানি খুইয়েছে। এই সত্যটি বেইজিং এর কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠাচ্ছে। ভবিষ্যতে যুদ্ধ জিততে শুধু উন্নত প্রযুক্তি নয়, দরকার কম খরচে দীর্ঘমেয়াদী চাপ ধরে রাখার সামর্থ্য। তাইওয়ান ইস্যুতে সংঘাত হলে চীন চাইবে দ্রুত ও নির্ভুল ফলাফল। দীর্ঘ যুদ্ধে জড়ানোর বদলে অর্থনৈতিকভাবে সাশ্রয়ী এবং কৌশলগতভাবে কার্যকর অভিযান। ঠিক সেই কারণেই ইরান যুদ্ধকে একটি বাস্তব মহড়া হিসেবে দেখছে বেইজিং। সব মিলিয়ে একটি কথাই স্পষ্ট, চীন এখন শুধু খবরের দর্শক নয়, প্রতিটি হামলা, প্রতিটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি ড্রোন উড্ডয়ন থেকে ভবিষ্যৎ যুদ্ধের সমীকরণ তৈরি করছে বেইজিং। প্রশ্নটা তাহলে আর কেবল ইরান বনাম আমেরিকার নয়, প্রশ্নটা হলো, আগামী বৈশ্বিক সংঘাতের মঞ্চ কি ইতোমধ্যেই প্রস্তুত হয়ে গেছে?